শুধু ওয়েটিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো গো তুমি ফিল্ডিং। কথা কন, ও তার সাথে দেখা হলে বলে আপনার ফোন করিয়াছে, আমার বড় বড় মনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করতেছ তুমি ফিল্ডিং। ওদের নানা সোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা বলে সে তো, কথা বলে সে তো। স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো গো তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, শুনলে এখন ঠিক কিনে। এই ভাই উঠে যান কোথায়? একই না না, আপনি দাঁড়ালেন কেন? 2 নম্বরে যাবে। চাষতলে গেলে সেই সকাল মানে আসরক্তর আগে যাবো, সে চাষতলে আসর করে না, মাগরিব করে না, এসা করে না, 11:30 পর্যন্ত চাষতলে বসে থাকে, একটা বড় বিসব করার জন্য যায় না। চাষতলে যায়, তারপরে ওই সাবির খানার স্বপ্নেরও ছবি দেখে। কতক্ষণ তাও বুড়োরা, ওই বুড়োদের জন্য যুবকেরা চান্স পায় না ওই চাষটালে। কেউ যদি চাষটালে সাঁতার লেগে যায়, সামনে যদি যায়, তখন আর বুড়ো তুমি দেখ। কতক্ষণ এই রে বুড়োরা পাজি রে, তখন টন করে না, তখন তুমি উঠে যাও না। আর কোরআনের মাহফিলে 1 ঘন্টা হয়ে সময় বলে না তোমার খেজুরের রস এসে গেছে। শোনেন, সাবির খান স্বপ্নের ছবি দেখে, আসর পারে না, মাগরিব পারে না, এসা পারে না, 11:30 পর্যন্ত বসে থাকে। সাবির খানের স্বপ্নের ছবি দেখে, চাষটালা স্টলালা আপনার ওই স্টল বন্ধ করে, আপনার কি করার জন্য, বাড়ির দেবে তার রেস্ট নেওয়ার জন্য। ওই বুড়োটা র বাবু আগে বন্ধ করে না, এই পর্বটা দিয়ে নেই। দোকানদার দোকান বন্ধ করে যায়, ওই বুড়ো দুলটি রাগ করে চলে যায়। কে চাচা রাগ করছে? রাগ করবো না, এই পর্বটা দেখতে দিলে না। চিন্তা করছে ওই বুড়ো দুলটি 11টার সময় বাড়ির যায়, জাতি বাজে 11:30। যা দেখে বউ বাইক নেই, বউ কোথায় গেছে? বউ জাহাঙ্গীরের বাড়ির যায়, স্টার জলসা দেখতেছে। তখন ওই বুড়ো যায় জাহাঙ্গীরের বাড়ির যা, বউকে ডাকে ঢুকে নিয়ে এসে সুতি মুতি রাত বাজে 12টা। ওই বুড়ো সে দক্ষিণ পালে মুখ দিয়া, বুড়ি সে উত্তর পালে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না। দুজন 2 পালে মুখ দিয়ে ঘুমো পড়ে। এরপরে আপনার ফজরের যখন রক্ত হয়, মধ্যে মাজান দেয়, মোরগের ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, কুত্ত কুক্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কোথায় হয় না, মিস্টেরি করে থিয়ে দেবো আজকে। ভালো আহা, মানুষ জাহান্নামের দিকে দেখে শুনে মানুষ জাহান্নামে যাচ্ছে, বুঝে শুনে। আল্লাহ বলছে, আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, তার ধারে কাছে যায় না। মানুষ সুদ খায় কি খায় না? কতক্ষণ খায় কি খায় না? সুদের টাকা দিয়ে গয়েশপুর বাজার থেকে যদি গরুর গোস্ত নিয়ে আসেন, গরুর গোস্ত আইনে সেই দিয়ে বউ যদি গুণা করে দেয়, টেস্ট কিরকম লাগবে? কথা বলে না, কিরকম লাগবে? আচ্ছা, ওইটা যদি টেস্ট লাগে, এটা যদি হালাল মনে করে খাও, বাথরুমে থেকে 1 ফ্রিজ মল নিয়ে গোস্ত খায়, আর মাঝে মধ্যে ফ্রিজের মধ্যে হাত দিয়ে মল খাও। হাসো কে? হাসো, লজ্জা করে না? হাসির উদ্দেশ্য কথা বলতেছি, আমি হাসো। কি যেন বলতেছিলাম? ভালো করে লক্ষ্য করে শুনুন, ভালো করে শুনুন বাজার। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম বাজার। আর কোন মানুষ সুদ আবার বাজার মোবাইলের মধ্যে খাইছে? কথা কয় না। কার মধ্যে?
কি কারণ মোবাইলের মধ্যে সুদ আছে না নাই? মোবাইলের মধ্যে বাজান টাকা লাগে আর মানুষের কাছে বাজান যায় না। এই যে ছোট্ট ছোট পোলাপানের কাছে বাজান মোবাইল দিছে, রিং দিলে বাজান ওই টিম পাওয়া যায়, কথা বলে না। রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হাদিস শরীফের মধ্যে আছে যেটা অন্যায় প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের বাজার নৈতিক লক্ষণ। একজন মানুষ আপনার ক্ষুধা লেগে গেছে, আপনার একটা পাতিলে বাজান কুকুর খাবার খাইছে, আর এক পাতিলে বাজান বেনামাজি হাত দিয়ে বাজান খাবার খাইছে। এখন আপনার আমার ভাইজান মাওলানা সব এখন খাবার খাইতে যাবে, ক্ষুধা লেগে গেছে, কিন্তু একটা পাতিলে কুকুর মুখ দিয়ে খাবার খাইছে, আর একটা পাতিলে আপনার ওই বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে। এখন বলুন ইমানদার ব্যক্তি কোন পাতিলের খাবার খাবে? কুকুর যেই পাতিলে খাবার খাইছে ওই পাতিল না বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে খাবার খাইছে সেই পাতিল? হ্যাঁ, তাহলে আপনারাই কল বলতেছেন যে কুকুর খাওয়া পাতিলেই জায়েজ, তাহলে কত নিখিষ্ট বেনামাজি ব্যক্তি! নামাজটাকে পড়া যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে একটা ওয়াজ করবো। একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে, একই দিনে জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স বাদান আপনার 100 বছর, আর এক ভাইয়ের বয়স বাদান 200 বছর। কথা বুঝতে আছে? আল্লাহ এই ওয়াজটাকে শুনবেন, কথা বলে শুনবেন, একটু পরে বলবো। একই বাদান রে বাবার বয়স বাদান 250 বছর, ছেলের বয়স হলো 300 বছর। কোরআনের মধ্যে বাদান রয়ে গেছে বাবার বয়স 250 বছর, ছেলের বয়স বাদান 300 বছর। বাবার চাইতে ছেলের বয়স বাদান 50 বছর বেশি। কেবা করিয়া দেখেন, কেবা করে হয় ধ্যান ওয়াজ করতেছি, কবে করি ওয়াজ করবো। একজন বুড়ি মহিলা যা বললো, ও আল্লাহর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার মুখে দাঁড়িয়ে আছে, একটা বকরি নিয়ে যা বলতে হুজুর আমার বকরির মুখে দাঁড়িয়ে আছে। এখন বলুন বকরির মুখে দাড়ি পবিত্র না আপনার মুখে দাড়ি পবিত্র? আপনারা বলুন মানুষের মুখে দাড়ি পবিত্র না বকরির মুখের দাড়ি পবিত্র? যেরকম ভালো করে বলবেন, মানুষ সুদ খায়, কথা কয় না, ঘুষ খায়, বকরি খায়, তাহলে এখন সুন্দর করে কারণ কার দাড়ি পবিত্র? এখন না বকরি সব পারলে যাও। এই দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, তার মানে কি বেহেশতে যাবে? বেহেশতে যদি যায়, রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেহেশতে যায়, দাড়িওয়ালা বকরি গুরু বাদন বেহেশতে যাবে ওর আগে, কথা কন না কে? আল্লাহ রবি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আমাকে সময় দেওয়া লাগবে, এরপরে আমি বলে দিব। তাহলে 1 নাম্বার প্রশ্ন করেছি, একই দিনে জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে দুই ভাই, এক ভাই বয়স 100 বছর আর এক ভাইয়ের বয়স বদল 200 বছর। বাবার বয়স 250 বছর, ছেলের বয়স বাদাম 300 বছর। এরপরে বকরি দাড়ি পবিত্র না মানুষের দাড়ি পবিত্র? কথাটা এই জায়গায় রাখলাম। মুসা নবীর কথা আপনাদের মনে আছে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দার তুমি কি পছন্দ করো? আল্লাহ বললেন পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। আল্লাহ বললেন, মুসা বললেন আল্লাহ কতটুক পর্যন্ত রক্ত যদি দেয় তোমার বান্দা তুমি বন্ধু হায়া বাবা? আল্লাহ বললেন বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই পানিটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমার রাস্তায় দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাব। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। কয় ভাগ? 4 ভাগের কয় ভাগ? একটা মশা কয় কেজি রক্ত খায়? কথা কয় না, 1 ফোঁটা। তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেয় বান্দা যদি দেয় আল্লাহ
বান্দার বন্ধু হয়ে যাবে। তাহলে এক ফোঁটা রক্ত দিলে আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, আমরা কি এক ফোঁটা রক্ত দেওয়ার জন্য রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখাবেন। যার ভিতরে ঈমান আছে, ঈমানের স্পিরিট আছে, সে হাত তুলবে। যার ঈমানের স্পিরিট নাই, সে হাত তুলবে না। রেডি? হাত টান টান করেন, টান টান করে দেখেন তো কে হাত তোলে নাই। হাত নামান। জাহাঙ্গীর ভাই একটা চাকু আর একটা প্লেট নিয়েছে। মানে আপনারা রক্ত দিতে চাইছেন তো? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমি আল্লাহ স্যাক্রিফাইস করলাম, আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত গামানো, পরিশ্রম করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় কোরবান করে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ।